গাইস দু বন্ধু বেরিয়েছিলাম একটু ফুল তুলতে বাবার, যেহেতু শ্রাবণ মাস চলছে, কিন্তু ঘুরতে ঘুরতে আমরা এমনই একটা জায়গায় এসে পৌঁছেছি, ভিডিওটা না করে থাকতে পারলাম না। ওই জায়গাটার নাম তেলিয়াপাড়া। তেলিয়াপাড়া একটা গ্রাম, লুন্টিয়া বাক্সির দিকে, এটা খুব সম্ভবত বাক্সি মানপুর এই সাইডের দিকে। আমি রুটটা পরে আশা করছি জানিয়ে দেবো বা লোকেশন আমি ট্র্যাক করে দেবো। তো দেখাবো একটা সুন্দর মন্দির, কালী মায়ের মন্দির, যেখানে বাবা নটরাজ দেবেরও ছবি আছে। সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর মন্দিরটা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই এই মন্দিরে দর্শন করতে আসবেন। চলো মন্দিরটা দেখানো যাক। সো গাইস, এই হচ্ছে ঠিকানা। আমরা পেলাম গেটের মুখে ঢুকতেই, বলছে তেলির বেরিয়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির নবনির্মাণ হয়েছে মন্টু কুমার দোলই, শ্রীমতী সুনিতা দোলই, পুত্রদই সুমিত দোলই, রোহিত দোলইয়ের এই অবদানে আজকের এই মন্দির তৈরি হয়েছে এবং গ্রামবাসীর সহযোগিতায়। অবশ্যই আসবেন। সো গাইস, এই সেই মন্দির, দারুণ মন্দির, দেখতেই পাচ্ছেন, অসাধারণ মন্দির। গ্রামের ভিতরে যে এরকম মন্দির ছিল সেটা আমিও জানতাম না। এটা অনেকটা দূরে আমি এসেছি, তাই দেখতে পেলাম, আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করব। দেখুন বন্ধুরা, অসাধারণ একটা মন্দির। সবাই আসবেন, ভক্তদের কাছে অনুরোধ রইল, যারা মা কালীর ভক্ত রয়েছেন অবশ্যই এই সুন্দর মন্দিরটি দেখতে আসবেন। তেলিয়াপাড়া, এই হচ্ছে মন্দিরের চারপাশ, সামনে সবুজ ঘেরা মাঠ রয়েছে। অসম্ভব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি। মন্দির শুরুতেই দুদিকে দুটো ঐরাবত খুব সুন্দরভাবে সুসজ্জিত। এই সেই মন্দিরের সামনে আমরা এখন সিঁড়ি থেকে উঠবো এবং মা কালীর দর্শনও করাবো আমার সকল ভক্তদের। সো গাইস, সাইডের দিকে সব পরীরা দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত রং কমপ্লিট হয়নি, নবনির্মিত মন্দির। তো একের পর এক আমরা যাবো মায়ের কাছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। রং চলছে, নবনির্মিত রং করা চলছে। মন্দিরের চারপাশটা দেখাচ্ছি বন্ধু এইসবে। আমরা পরে মা কালীর মূর্তি দেখাবো অবশ্যই। সামনে একটা ঘাট রয়েছে, এই পুকুর উপরে সারদাময়ী, রামকৃষ্ণ এবং মা কালী রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি সবাই। এই সেই পূর্ণ তীর্থ পুকুর, এই পুকুরে ডুবকি লাগিয়ে কেউ এখানে মানত করলে গন্ডি কাটে এবং মায়ের কাছে এসে পূজা দেয়। এটা হচ্ছে মন্দিরের ভেতর সাইড। এখানে রয়েছে নন্দী মহারাজ, সেই সঙ্গে রয়েছে বাবা শিবের শিবলিঙ্গ। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমার সকল বন্ধুদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকা হাত বাড়িয়ে দেবেন। হর হর মহাদেব কমেন্ট করুন, হর হর মহাদেব। চলো, এখন থেকেই দর্শনার্থীরা আসছে, এখানে দু একজন দর্শনার্থী এসেছে। খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, দেখতে পাচ্ছেন মন্দিরের সামগুলোতে। এটা হচ্ছে ব্যালকনি, আর এখান থেকে, এই ব্যালকনি থেকে পরিবেশটা কত সুন্দর লাগছে বন্ধুরা একবার দেখে নিন। এই হচ্ছে গ্রামের পরিবেশ চিত্র, অবশ্যই খুব সুন্দর এটি পরিবেশ। মন্দিরটি সম্পূর্ণ সিসিটিভির আওতায় রয়েছেন, এখানে সিসিটিভি ক্যামেরাও আছে। ওয়াও! মন্দিরে ঢোকার বাম সাইডে রয়েছে বাবা ভোলানাথ এবং সামনে বাম দিকে রয়েছে মা মনসা দেবী। বাম দিকে ছিল ভোলানাথ, ডান দিকে রয়েছে মা মনসা দেবী। খুব সুন্দর শ্বেত পাথরের একটি মূর্তি। কমেন্টে করুন জয় মা মনসা। অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে। আমার সকল ভক্তদের কাছে অনুরোধ রইল, যে যেখান থেকে ভিডিওটা দেখেন এখানে আসবেন। অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, দেখে নেবেন। সামনে থেকে দৃশ্যটা দেখুন বন্ধুরা, এখান থেকে সামনে একটা বাড়ি রয়েছে, আমি এগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের আসতে সুবিধা হয়, চিনতে সুবিধা হয়। ঠিক আছে, অবশেষে আমরা সেই মায়ের মেন মূর্তি, যেটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, সেই মায়ের মেন মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই মায়ের মেন মূর্তি। মায়ের অসম্ভব সুন্দর রূপ আমরা দেখতে পাচ্ছি। কমেন্ট করুন জয় মা। এখানে জগন্নাথ দেবও রয়েছে,
দেখতেই পাচ্ছেন সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ দেবও রয়েছে। খুব সুন্দর একটি মন্দির। তো অবশ্যই ভালো লাগলো, মায়ের কৃপায় সবকিছু পূর্ণ হবে। এখানে যারা আসবেন দেখতে, যারা মন্দির পরিদর্শন করেন, তো অবশ্যই চলে আসবেন। চলো সবাই ভালো থাকো, জয় মা কালী, বন্দে মাতরম, সবাই ভালো থাকবে। তো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আরো একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। আমি সমীরণ ইউটিউব ব্লগার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জয় মা কালী, জয় ভারত মাতা কি জয়, জয় বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।